হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম আনারসের চাটনি। বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমরা এই আনারসের চাটনিটা তৈরি করতে পারি। খুবই সহজে কিভাবে আনারসের চাটনিটা তৈরি করা যায় তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আনারসের চাটনি তৈরি করার জন্য আমি একটি আস্ত আনারস নিয়েছি। আনারসটি একটু পাকা হলেই ভালো হয়। এবার আনারসটাকে 4 ভাগ করে নেব। আনারসের বুকের সাইডটা কাটবো না, রেখে দিব। এটা থাকলে গ্রেট করার সময় খুবই সুবিধা হয়। আনারসের চাটনি তৈরিতে চেষ্টা করবেন একটু পাকা আনারস নেয়ার জন্য। এতে গ্রেট করতে এবং সিদ্ধ হতে সময় কম লাগে। এবার এমন একটি গ্রেটারের সাহায্যে আমি আনারসটা গ্রেট করে নেব। আর আনারসের শক্ত সাইডটা থাকাতে খুব সহজেই ধরে আনারসটা গ্রেট করা যায়। আপনি আপনার সুবিধা মতো আনারস গ্রেট করে নেবেন। আনারসটা গ্রেট করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব যে মিহি গ্রেট হয়েছে তা নয়। এবার আনারসের চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য একটি প্যান নিয়ে নেব এবং চুলাটা অন করে দেব। এবার গ্রেট করা আনারসটা প্যানে দিয়ে দিব। সাথে দিয়ে দিব আধা টিস্পুন বিট লবণ ও স্বাদমতো লবণ। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আনারস থেকে বেশ পানি বের হয়েছে। এবার সামান্য পরিমাণে পানি, এই ধরুন আধা কাপ পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে সিদ্ধ করব ঘড়ি ধরে ঠিক 15 মিনিট। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। আপনার আনারস থেকে যদি পর্যাপ্ত পানি বের না হয় তাহলে 1 থেকে 1.5 কাপ পানি ইউজ করতে পারেন। 15 মিনিটের সময় দেখবেন খুবই সুন্দরভাবে আনারসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ চিনি। আনারসের টকটা যদি বেশি হয় তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। বেসিক্যালি চিনি কম বা বেশি এটা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। আনারসের চাটনি আপনি চিনি ছাড়াও তৈরি করতে পারেন। এই পর্যায়ে দিব 3 থেকে 4 টেবিল স্পুন কিশমিশ এবং 3 থেকে 4 টেবিল স্পুন কাজু বাদাম। এখানে আপনি যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। চেষ্টা করবেন আনারসের চাটনিটা ঝোলঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলতে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিব এবং একটা বাটিতে নামিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব লেমন জুস। আমি অর্ধেকটা লেবুর লেমন জুস ইউজ করেছি। আমি যেহেতু এখনই খাবো তাই লেবুর রসটাই অ্যাড করেছি। আপনি যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে লেবুর রসটা ইউজ করবেন না। যে কোনো খাবার খাওয়ার পর ডেজার্টের মেনু হিসেবে এই আনারসের চাটনিটা খেতে দারুণ লাগে। আশা করছি সম্পূর্ণ রেসিপিটা ভালো লেগেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে আনারসের চাটনি তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।